হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা যেভাবে দিয়েছেন, সরকার গঠন করার পর তার বাণীর অনুযায়ী এ দেশকে পরিচালিত করব। সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছে। ইতিমধ্যেই আমরা শুনতে পেরেছি তিনি পল্টন পার্টি অফিসের সামনে উপস্থিত হবেন। এই কথা শুনে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি বা আনন্দে উৎফুল্লে আমাদের মনটা অনেক খুশি হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসে একটি বাণী দিয়েছে, কারো বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তিনি আরো একটি কথা বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা যেভাবে দেশ বাণী দিয়েছেন, আমি সরকার গঠন করার পর তার বাণীর অনুযায়ী এ দেশকে পরিচালিত করব। এ কথা শুনে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ তাকে স্বাগতম জানিয়েছেন। যে দীর্ঘ 17 বছর যিনি বাংলাদেশের বাইরে থেকেও তারা যাকে বাংলাদেশের বাইরে রেখেছে তাদের প্রতি কোনো প্রতিক্রিয়া করে নাই বা কিছু বলে নাই। তিনি বাংলাদেশে আসার পরে ইন্টিমেন্ট সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে খুব নিরাপত্তা দিচ্ছে এবং তার সমস্ত খোঁজখবর সরকার নিচ্ছে এবং সমস্ত কিছু সরকার বহন করছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা শতভাগ আশাবাদী। বিএনপির যারা নমিনেশন নিয়েছে বা চেয়ারম্যান সাহেব যাদেরকে নমিনেশন দিয়েছে, আমরা কৃষক দলের পক্ষ থেকে তাকে স্বাগতম জানিয়েছি এবং আমার মনে হয় 250টি আসন পেয়ে বিএনপি জিতবে এবং সরকার গঠন করবে, এটা আমাদের আশা।